যেই নারীদেরকে আল্লাহ ভালোবাসেন দুইটা বিপদে আল্লাহ তাদেরকে ফেলেন। এই দুইটা বিপদ অনেক সময় তাদের জীবনে পরীক্ষা হিসাবে আসে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওই নারীরা অপবাদ এর সম্মুখীন হয়, অর্থাৎ আশেপাশের মানুষ তাদেরকে অপবাদ দেবে। এই যে মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত, এই জিনিসটার সম্মুখীন তারা হয়ে যায়। এটা মারাত্মক। রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের অন্যতম একজন সর্দারিনী বলা যায়, এবং তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ এসেছে দুনিয়ায় থাকতেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বোঝা গিয়েছে, হাদিসের আলোকে ইঙ্গিত হয়েছে। আমরা তো শুধু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম জানি, এছাড়াও কতজন সাহাবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার হিসাব নাই। প্রসিদ্ধ মূলত 10 জন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি একজন মানুষ, তার ব্যাপারেও এই অপবাদ, মিথ্যা অপবাদ, এই জিনিসটা এসেছে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মিথ্যা অপবাদ এমন জিনিস, আল্লাহর হাবিব জানিয়েছেন এই পৃথিবীতে যত কবিরা গুনাহ রয়েছে, এই কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো 3টা। তার মধ্যে একটা হচ্ছে কাউলা জুর ওয়া শাহাদাতি জুর, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া। এজন্য আল্লাহর যে প্রিয় বান্দিরা রয়েছে, যারা দিনদার, পরহেজগার, পর্দানিশী, আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এই ধরনের নারীদের আল্লাহ মিথ্যা অপবাদের সম্মুখীন অনেক সময় করে। এটা কেন করে? এই অবস্থায় দেখতে চায় কতটুকু ধৈর্য সে ধারণ করে। এটার মাধ্যমে ওই বান্দির আমলনামায় যারা মিথ্যা অপবাদ দেয় তাদের সমস্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এখানে উঠিয়ে দেয়। এবং কিয়ামতের ময়দানে যারা মিথ্যা অপবাদ দিয়েছে এক পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর প্রিয় বান্দির কাছে তারা জবাবদিহিতা না করবে। সমস্ত সওয়াব দিয়ে এই বান্দির সমস্ত গুনাহ ঘাড়ে নিয়ে এরা অনেকে জাহান্নামী হয়ে যাবে। এত মারাত্মক জিনিস মিথ্যা অপবাদ। এজন্য খবরদার, এটা কাউকে দিবেন না। এবং মিথ্যা অপবাদ যদি জীবনে আসে হতাশ হয়ে যাবেন না। 2 নাম্বার হচ্ছে, অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন মানসিক যন্ত্রণা, সাংসারিক কষ্ট, এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করে। দেখবেন অনেক ভালো মেয়ে রয়েছে, তাদের জীবনে, সাংসারিক জীবনে অনেক সময় সুখ আসে না, অনেক সময় কষ্ট আসে, ব্যথা আসে। আল্লাহ অনেক সময় দেখতে চায় এই ব্যক্তিটা কি করে। হ্যাঁ, আপনার যদি কোনোভাবেই মানিয়ে নেওয়া সম্ভব না হয়, আপনি যে সমাধানের পথ ওদিকে আপনি গেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি হাই হতাশ করে আল্লাহর উপর ভরসা ছেড়ে দেন কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায়। এজন্য যে বিপদেই পড়েন, মুসিবতে পড়েন, আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন।